ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এডুকেশনাল এক্সপ্রেস লাইফ উইথ এডুকেশান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের কিন্তু আপনাদের সামনে ওবিসি এনসিএল সার্টিফিকেট সংক্রান্ত কিন্তু বিস্তারিত ব্যাখ্যা জানাবো, কিভাবে সেন্ট্রাল এবং স্টেট এনসিএল সার্টিফিকেট আপনারা বার করবেন সেটার প্রসেস কিন্তু আজকের ভিডিওতে থাকছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর যারা চ্যানেলে নতুন থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। দেখতে পাচ্ছেন প্রথমেই যে আমি এখানে কিন্তু ওয়েবসাইটে কাস্ট সার্টিফিকেট লিখেছি। কাস্ট সার্টিফিকেট লেখার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাস্ট সার্টিফিকেটের এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি কাস্ট সার্টিফিকেটের এই অপশানটাতে ক্লিক করার পরে আপনারা কিন্তু একটা ওয়েবসাইটে চলে আসবেন। অর্থাৎ কোন ওয়েবসাইটে? এখানে কিন্তু এই ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে চলে আসার পরে এখানে কোন জায়গাটায় ওবিসিতে টিক মারবেন। এখানে দেখুন ওবিসি আছে, সেই ওবিসি জায়গাটাই কিন্তু আপনারা এখানে কিন্তু মার্ক করে দিচ্ছে আপনাদের। একটু দেখুন, মার্ক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান দিয়েছে। এখানে দেওয়ার পরে এখানে কিভাবে এনসিএলএ করার পরে এখানে সার্টিফিকেট নম্বর দেবেন। এখানে সার্টিফিকেট নম্বর, আপনার ডেট অফ ইস্যু, তার আগে দেখতে পাচ্ছেন ডু ইউ হ্যাভ অ্যানি ডিজিটাল কাস্ট সার্টিফিকেট, এখানে ইয়েস দেবেন। যদি ডিজিটাল হয় ডিজিটাল, নো হলে নো দেবেন। এখানে কাস্ট সার্টিফিকেট নম্বরটা আপনারা বসাবেন। তারপরে ডেট অফ ইস্যু, কোন সালে ইস্যু হয়েছিল সেই সালটা দেবেন। দেওয়ার পরে এখানে কিন্তু এই ভেরিফাই অপশানটাতে ক্লিক করবেন। ভেরিফাই অপশান ক্লিক করার পরে দেখুন এখানে আপনার নাম এবং কোন জায়গাটা সাব ডিভিশন সেটা কিন্তু ডিরেক্টভাবে চলে এসছে। আপনারা দেখতে পাচ্ছি, আপনাদের দেখাতে পাচ্ছি। এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটা ছিল আপনার সেটা কিন্তু দেবেন। জিপি বা ওয়ার্ড যেটা ছিল সেটা কিন্তু আপনারা দেবেন। দেওয়ার পরে এখানে কিন্তু অনেকগুলো অপশান আপনারা দেখতে পাচ্ছেন। এই পরপর অপশানগুলো দেখুন, এই অপশানগুলো কিন্তু চলে আসবে। এখানে কিন্তু আপনাকে আর কিছু করতে হবে না। যখনই আপনার সার্টিফিকেট নাম্বার মারবেন সেখানে কিন্তু অলরেডি পুরো বিষয়টা চলে আসবে এবং কাস্ট, আপনার কাস্ট কী ছিল সেটাও কিন্তু চলে আসবে। তো এখানে যে কাজটা আপনাকে করতে হবে সেটা আপনাকে দেখাবো, কিন্তু এই জায়গাগুলো আপনাদেরকে কিন্তু চলে আসবে। এই জায়গাগুলো আমার দেখানোর কিছু নেই, আপনার ডিটেলসটা আসবে। শুধু আমার ডিটেলস এসছে বলে আমি এখানে আটকে রেখেছি। তো এখানে কিন্তু মোবাইল নাম্বারটা ইনপুট করবেন এবং ইমেল অ্যাড্রেসটা আপনি ইনপুট করবেন। করার পরে তারপরে এই ইন্টারফেসটা আসবে। এখানে ডকুমেন্টস রিকোয়ার্ড, অর্থাৎ এখানে কী কী ডকুমেন্ট, আপনার এপিক নম্বর মানে ভোটার কার্ডের নম্বরটা এখানে পুট করবেন। তারপরে আধার কার্ড দেখতে পাচ্ছেন এখানে 8 নম্বরে। এপিক নম্বর যাদের আছে এবং আধার নম্বর যাদের আছে তারা কিন্তু সঠিক আধার নম্বরটা দেবেন, সঠিক এপিক নম্বর দেবেন, না হলে কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। এখানে কিন্তু সিলেক্ট ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে পড়ছেন। তারপর ডেট অফ বার্থ, আপনার কিন্তু বয়স দিতে হবে, ডেট অফ বার্থের কোন সাল কোন তারিখ। প্রেজেন্ট অ্যাড্রেস, এখন আপনি কোথায় থাকছেন, যদি যেটা আগে ছিল সেটাই দিতে পারেন। তারপর ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টের আন্ডারে। এখানে কিন্তু আপনার পুলিশ স্টেশন কোনটা ছিল সেই পুলিশ স্টেশনটা আপনি দেবেন, এখানে পুলিশ স্টেশন দেবেন। তারপরে কিন্তু জিপি বা ওয়ার্ডের নাম দেবেন। তারপরে ভিলেজ বা টাউন, আপনি ভিলেজে বাস করেন না টাউনে বাস করেন এটা কিন্তু দেবেন। এইগুলো দেওয়ার পরে আপনার দেখুন পরের যে এটা পোস্ট অফিস, আপনার পোস্ট অফিস কোনটা সেটা দিতে হবে। আপনার পিন নম্বর, আপনি যে জায়গায় রয়েছেন পশ্চিমবঙ্গে সেই জায়গায় পিন নম্বরটা দিতে হবে। ন্যাশনালিটি কি ইন্ডিয়ান, রিলিজিয়ান কি এখানে হিন্দুজাম বা যদি হয় এখানে যেটা হয় সেটা দেবেন। তারপরে এখানে কি বলছে জেন্ডার, এখানে মেল ফিমেলের মধ্যে যেটা আপনি আছেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করবেন। করার পরে এবার লাস্টে দেখতে পাচ্ছেন ইনকাম সার্টিফিকেট, আপনার পরিবারের যে ইনকাম সার্টিফিকেট যেটা আপনি অনলাইন থেকে পেয়েছেন সেই ইনকাম সার্টিফিকেটটা এখানে দিতে হবে। অ্যাপ্লিকেশান বা অ্যাপ্লিক্যান্ট ফটোগ্রাফ, সেই অ্যাপ্লিক্যান্ট ফটোগ্রাফ মানে আপনার একটা পাসপোর্ট সাইজ ফটো কিন্তু দিতে হবে। তার আগে আপনাকে বলে দিই ইনকাম সার্টিফিকেটটা দেবেন, তার সঙ্গে অ্যাপ্লিক্যান্ট ফটোগ্রাফ, আপনার যে ফটোগ্রাফ আছে পাসপোর্ট সাইজে সেই ফটোগ্রাফটা দিতে হবে। তারপরে বলছে এখানে বলছে প্যারেন্টস সার্ভিস ডিটেলটা দিবেন। দেওয়ার পরে এখানে কিন্তু সার্ভিস ডিটেল, এখানে কিন্তু অর্গানাইজেশান এখানে কিন্তু দিতে হবে যে এখানে তিনি কোনো সরকারি বা কে কাজ করেন কি না, এখানে নাম দেবেন। এখানে টাইপ অফ অর্গানাইজেশান, কোন টাইপের অর্গানাইজেশানে কাজ করেন। দেখুন সিলেক্ট লিস্টে আমি যখন ক্লিক করার পরে কিন্তু এখানে কনস্টিটিউশন পোস্ট, স্টেট গভর্নমেন্টের চাকরি করেন কি নান, সেটা নান হলে নান দেবেন। এবারে আসি আপনার কিন্তু এগ্রিকালচারাল ল্যান্ড হোল্ডিং, মানে আপনার মাদার বা বাবার সেখানে কিন্তু এখানে কিন্তু বলছে যে লোকেশান, কোন লোকেশান আছে এবং এখানে কিন্তু সাইজ অফ হোল্ডিং, কোন হোল্ডিংয়ের মধ্যে আছে, সাইজ অফ লিগাল ল্যান্ড আছে কি না, সাইজ অফ আনমার্জ ল্যান্ড, ঠিক আছে, ইন্টিগ্রেটেড ল্যান্ড এগুলো আছে কি না। এই জায়গাটা নিজেরা ভালোভাবে পূরণ করবেন দেখে কেন এই জায়গাটা মেন জায়গা। এবারে বলছে প্যারেন্টস ইনকাম, এখানে আপনার যে বাবার ইনকাম, অ্যানুয়াল ইনকাম সেটা কিন্তু দিতে হবে। এখানে অ্যানুয়াল ইনকাম এখানে দিতে হবে।
এখানে কিন্তু ইনকাম দেওয়ার পরে এখানে ইয়েস আর নো, সেখানে নোতে ক্লিক করবেন। এখানে প্রত্যেকটা জিনিসে এখানে বুঝে নেবেন। এখানে কিন্তু আমি আর বলছি না ডিটেলসে বলতে গেলে ভিডিওটা অনেকটা হয়ে যাবে, 17-18 মিনিটের। ইনকাম, এখানে মাদারের ইনকাম দেবেন। এখানে সে কী ধরনের কাজ করে বা না করে সেটা নো এরমভাবে দিয়ে যাবেন। এরপরে যে মেন জিনিসটা সেটা হচ্ছে কিন্তু ক্যাপচা কিন্তু এই ক্যাপচাটা ভালোভাবে দেখে আপনারা ক্যাপচাটা এখানে বসানোর পর এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনারা কোন অপশানটা, এরপর সাবমিট অপশান ক্লিক করার পরে দেখবেন একটা এই ইন্টারফেস চলে আসছে, বলছে ইওর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাকসেসফুলি, মানে আপনার কিন্তু এটা অ্যাপ্লিকেশানটায় সাকসেসফুল হয়ে গেছে। তো এখানে কিন্তু আপনি অনেকগুলো অপশান দেখতে পাবেন। এখানে রেফারেন্স হিসাবে এখানে কিন্তু ফিল আপ অ্যাপ্লিকেশান ফর্ম দেখতে পাবেন, ফিল আপ সার্ভিস ডিটেল দেখতে পাবেন, অ্যাকনোলেজমেন্ট ক্লিক করবেন। অ্যাকনোলেজমেন্ট ক্লিক করার পরে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা কিন্তু এরকম চলে আসবে। এসটি ওবিসি সার্টিফিকেটের ক্ষেত্রে কিন্তু অ্যাকনোলেজমেন্ট স্লিপ এরকমভাবে চলে আসে। আপনার ক্ষেত্রেও কিন্তু এরকমভাবে অ্যাকনোলেজমেন্ট স্লিপ চলে আসবে, যেটা এনসিএল সার্টিফিকেটের ক্ষেত্রে পরবর্তীতে প্রযোজ্য। তো এই ওবিসি সার্টিফিকেট, এটা অ্যাপ্লাইড ফর ওবিসি, আপনার কিন্তু অ্যাপ্লিকেশান নম্বর, বাবার নাম, অ্যাড্রেস, এই সব জিনিসগুলো, আপনার কমিউনিটি কী, সেগুলো চলে আসবে। আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওবিসিতে এই অপশানে ক্লিক করার পরে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশান এখানে কিন্তু চেক করতে পারবেন। এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনি পুট করবেন আগে, মানে অ্যাপ্লিকেশান নাম্বারটা কপি করবেন। কপি করার পরে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বার পুট করার পর এখানে ভেরিফাই করবেন। করার পর দেখুন নিচের দিকে অপশানে আমি দেখাতে পাচ্ছি না, যেহেতু পার্সোনাল ডিটেলস, সেহেতু নিচের দিকে আপনাদের কিন্তু এই রেকর্ডটা চলে আসবে। নিচের দিকে এই রেকর্ডটা চলে আসার পরে আপনাদের কিন্তু এই জিনিসটা আপনারা বুঝে যাবেন যে আপনার এটা সাকসেসফুলি হয়েছে এবং স্ট্যাটাসটা দেখা যাচ্ছে, মানে এটা সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে। তো এর পরবর্তীতে আপনারা কী করবেন, এখানে কিন্তু আরেকটা অপশান আপনাদেরকে দেখিয়ে দিই, যে অপশানটা না দেখালে নয়। সেটা হচ্ছে এখানে কিন্তু ভেরিফাই অপশানটা, অ্যাপ্লিকেশান নম্বরটা দেবেন এবং অ্যাপ্লিকেশান নাম দেবেন, যে নামে করেছেন সেই নামটা দেবেন। এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করার পরে আপনার এটা দেখাচ্ছে কিনা দেখবেন, কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে না, ইনভ্যালিড ডিটেল দেখাচ্ছে, কারণ এখানে এখন আপনার এন্ট্রি হয়নি। যখন আপনার এটা এন্ট্রি হবে তখন কিন্তু এই প্রসেসে দেখতে পারবেন যে আপনার ফর্মটা এন্ট্রি হয়েছে এবং আপনার ওবিসি এনসিএল সার্টিফিকেটটা চলে এসছে। তো আশা করি সমস্ত ভিডিওটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এবং এখানে কিন্তু নেটওয়ার্ক প্রবলেমের জন্য এই ভেরিফাইং অপশানটা বা এই অপশানটা দেখাচ্ছে। এবং আরেকটা জিনিস, যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই করবেন। এবং এনসিএল সার্টিফিকেটটা অবশেষে কিন্তু এরকমভাবে এনসিএল সার্টিফিকেটটা চলে আসবে আপনাদের। আমি দেখাতে পাচ্ছি যে পরবর্তীতে কিন্তু এনসিএল সার্টিফিকেটটা আপনারা পেয়ে যাবেন 2-4 দিনের মধ্যেই। পাওয়ার পরে এখানে কিন্তু আপনার পুরো বিষয়টা চলে আসবে। এই এনসিএল সার্টিফিকেটটা আপনি আপনার 3 বছর পর কিন্তু রিনিউয়াল করতে হবে, এবং আপনি কিন্তু এটা কলেজের অ্যাপ্লিকেশনের জন্য বা আপনার কিন্তু চাকরির পরীক্ষার জন্য এটা খুব কাজে লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমে চলে আসে। আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।